ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে বাড়ির বউদের আলতা সিঁদুর এগুলো পরতেই হয়, তাই না? তো দেখো আমি এখানে কী নিয়ে এসেছি। এখানে নিয়ে চলে এসেছি আলতা। এটা এখন পরবো। আর এই তেলটা না, আমি এই তেলটাই মাথায় চুলে দিই। তো এই তেলটা এই ঠান্ডার কারণে বসে যাচ্ছিলো, তো তার জন্য এই ছাদ এখানটাই দিয়েছিলাম রোদ্রে একটু গলানোর জন্যে। এখানে আয়না, চিরুনি, সিঁদুর, আর এখানে দুটো নেল পলিশ নিয়ে এসেছি। আজকে একটু নেল পলিশ পরবো তার জন্যে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো এবার আমি আলতা পরে নেব। তো এখানটা আমি এদিকটা পরিয়ে নিয়েছি। দেখো আমি আলতাটা পরে নিয়েছি। তো এই পাটা পরা হয়ে গেছে, এবার আমি এই পাটাই পরে নেব। তো আমার এই পাটাও প্রায় শেষের দিকে পরা। তো আমার আলতা পরা হয়ে গেছে, এবার আমি নেল পলিশটা করে নেব। তো দেখো আমি এখানে চুলে তেল দিয়ে নিয়েছি এবং চুলটা আঁচড়ে নিয়েছি। কেমন লাগছে বলো? আর যাই পা আমি আলতা পরেছি, ঠিক পাটা কেমন লাগছে? ভালো লাগছে না? আলতা পরলেই না সুন্দর লাগে পা। আর আমি এরকম পরি বলে না এখানে সবাই আমায় বকে, কিন্তু আমার না এরকম করে পরতে
সত্যিই ভালো লাগে। ঠিক এরকম ছাড়া ছাড়া করে পড়তে আমার একদম ভালো লাগে না। তো আমি আমার মতো করে পড়ি, তো তার জন্য আমাকে অনেক কথাও শুনতে হয়। তো এখানে দেখো আমি চুল আঁচড়ে নিয়েছি, এবার আমি করবো নেল পলিশ হাতে। তো তোমরা দেখো ভিডিওটা করে নেবো। তারপর তোমাদের সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করব, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ওকে, শুট করে আমার কাছে এই দুটো নেল পলিশ আছে, তো এটা তো আমি পায়ে পরেছি, তো এটা হাতে পরবো না, এটাই হাতে পরে নেবো। হাত দিয়ে হচ্ছে না, কী করবো? হাত দিয়ে না হলে আমি কিন্তু এরকম করেই খুলে নিই। তোমরা কীরকম করো জানিও তো। তবে নেল পলিশটা এবার পরে নেব ভালো করে। তো দাঁড়াও, আগে নেল পলিশটা পরে নিই, থাক তোমাদেরকে দেখাচ্ছি। সারা সপ্তাহ আলতা পরি আর না পরি, এই বৃহস্পতিবারটা পড়তেই হয়, কারণ আমাদের যেহেতু আমরা বিবাহিত বাড়ির বউ, তো তার জন্য এখন তো প্রায় আলতা পরা উঠিয়েই গেছে, তো আমরা এটা মানি, এটা পড়ি স্বামীর মঙ্গল কামনার্থে। তাই নেল পলিশ দুটো আমাদের এখানে নবান্ন হয়েছিল, সেই অনুষ্ঠানে আমার বর। তো দেখো আমি নেল পলিশ পরে নিয়েছি, তো কেমন লাগছে সেই জানাবো। তো চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। তো দেখো, দেখো গাছে কত কুল ধরেছে, জানো তো? এই কুলগুলো খেতেও খুব সুন্দর। এখন দেখি অনেকগুলো পাকা পাকাও হয়ে গেছে, সেগুলো হলুদ হলুদ, সেই তারাও তোমাদেরকে ব্যাখ্যা নেবে। তো বুঝতে পারছো ঠিক কত কুল ধরেছে। তো কার কার এই কুল দেখে জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কে সরস্বতী পুজোর আগেই কুল খেয়ে নাও আমার মতো, এটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই দেখো, এই কুলগুলো এর থেকেও বড় হয় এবং খুব মিষ্টিও হয়। চলো, দেখতে পাচ্ছ কুলটা আমি হাতে নিয়ে নিয়েছি, আবার একটু খেয়ে দেখবো। আর একটু পাকতো, আর একটু পাকলে ঠিকঠাক হতো, মিষ্টিটা হতো আর কি। তো আগে যখন পড়াশোনা করতাম, তো আমার সরস্বতী পুজো হতো, তারপরে করে খেতাম। আর এই বাড়িতে আসার পর বাড়িতেই গাছ, ছাদে উঠছি, উঠোনে থাকছি, মানে মাথায় এসে ঠেকছে, তাহলে থাকা যায়? যেহেতু আমি কুল মানে একটু টক জিনিস একটু বেশিই ভালোবাসি খেতে, তো এখন আর মানা হয় না, খেয়ে ফেলি। কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর এই ওখানে জামা কাপড়গুলো আজ নিয়ে যাবো। আচ্ছা চলো, এটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট করে। আর আমি নতুন নতুন ভিডিও করছি, তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন এবং আমাকে ভুলটা ধরিয়ে দেবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো নতুন ভিডিওর সাথে। টাটা।